এ বুলটি, বুলটি, তোর বাবা 24 ঘন্টা ঘুমাই তো। হ্যাঁ, একটা ছুটি পড়লো কি সে ঘুম? শনিবার আছে, ছুটি পেয়েছে। এ বুলটি, হ্যাঁ দেখ তো আমার ড্রেসটা ভালো আছে। হ্যাঁ দেখ এই ড্রেসটা, আরে ভাঁজ ভাঁজ করে চুল কাটিয়েছি, ভালো লাগছে দেখ তো। হ্যাঁ এই চুপ দিনি। হ্যাঁ বলি হ্যাঁ দেখো, বুলটি বলছে যে এগুলো খেপার মতন কি পরেছ। হ্যাঁ আমিও বুলটির মা। হ্যাঁ হাতে ঘাস ঘাস করে চুল কাটিয়ে আছি, পার্লার গেছি, 700 টাকা খরচা করে মুখটা রগড়েছি, বুঝলে। হ্যাঁ কেন কি এই বুলটির বাবা 24 ঘন্টা দেখো এরকম মেয়াগুলাকে ফোনে দেখছে। হ্যাঁ এবারে দেখো দুর্গা পূজা দেখতে যাবে তো। হ্যাঁ দিয়ে মেলাতে শুধু এরকম ড্রেস পরা মেয়াগুলাকে দেখবে, ঘুমটা দিয়া, সিঁদুর পরা, আলতা পরা, সংস্কারী মেয়েদের দিকে তাকাবে না, মন্দিরে পায়ের উপরে পাটা এরকম করে তুলবে দিয়ে, বুঝলে। আমাদের মতন এই যে এরকম, আমার এই যে পরেছি এরকম ড্রেস পরা। হ্যাঁ বেশি বকর বকর করিস না, তোর বাবা বসে বসে মন্দিরে বসে এরকম মেয়েগুলোকে দেখবে। হ্যাঁ তাই জন্য আমিও এই ড্রেস কিনেছি। তোর বাবা যতগুলো মেয়েকে দেখবে সেই বরগুলার সামনে আমি গুরুর 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 করে আসবো, দেখি এই বছর তার একদিন কি আমারই একদিন। বলি হ্যাঁ দেখো, বিটি যদি অফিস থেকে এলো, হ্যাঁ তখন বিটির পায়ের তালু এমনি করে টিপিয়ে দিবে। হো বাবা বিটির কি কষ্ট, আর বউটা যে মরে যাচ্ছে। হ্যাঁ বলি সবাই বলে যে মহিলাদিকে কেউ চিনতে লাগবে, মহিলাদিকে চিনতে ভগবানও পারবে নাই, বলি পুরুষগুলিকে বড় সবাই চিনতে পারে। হ্যাঁ 50 বছরের গোল্ডেন জুগলি করে নিচ্ছে, তারপরে বইয়ের কষ্টটা বুঝতে লাগছে গো। কিন্তু একবার যদি বিটি শ্বশুর ঘর থেকে ঘুরে আসে, সে মুখ লটকে বসে থাকবে। আমার বিটির কত কষ্ট, জামাইয়ের কাপড় আয়রন করতে হয়, জামাইকে টাইমে টিফিন দিতে হয়, জামাইকে সবসময় দেখে রাখতে হয়, জামাইয়ের সমস্ত জিনিস গুছিয়ে রাখতে হয়, রুমালটি শুদ্ধ জামাইয়ের আয়রন করতে হয়। বলি বাবা, নিজের বিটিগুলি যখন শ্বশুর ঘরে কাজ করে তখন একবারে বুকটা ফেটে চিড়ে ভালোবাসাটা একবারে ফুরফুর করে বেরিয়ে আসে। আর বলি আমরা কি সেই পৃথিবী যখন উল্কাপিণ্ড থেকে ঠান্ডা হয়েছিল তখন আমরা কি শ্যাওলার মতন জন্মেছি? হ্যাঁ আমাদের মা বাপ নাই, আমরা কি শ্যাওলার মতন নিজের থেকেই জন্মে গেছি? বলি হ্যাঁ দেখো, যে যাই বলুক গা, বুঝলে, পুরুষ মানুষগুলোকে যে না চিনে, হ্যাঁ সবার কষ্ট বুঝে, মায়ের কষ্ট বুঝে, বোনের কষ্ট বুঝে, বিটির কষ্ট বুঝে, সবাই কাজ, শুধু বইয়েরটি বুঝতে লাগে। যখন বলবো শরীর খারাপ, বুঝলে হ্যাঁ কি বলবো গো। হ্যাঁ পোস্তুর একবারে ভ্যারাইটি খাবে, ঝিঙ্গা পোস্তু, আলু পোস্তু, লাউ পোস্তু, বড়া পোস্তু, ওল পোস্তু, কচু পোস্তু, পোস্তুর গুষ্টি চটকি দিবে। যদি শুনেছে যে বইয়ের আজকে গাটা একটু গরম হয়েছে, সেদিনে একেবারে ভ্যারাইটিস পোস্তু খেতে মন যাবে। হ্যাঁ অথচ বিটি একটু যদি অফিস থেকে এসে বলে যে পাপা পাটা যন্ত্রণা করছে, তখন সাত তাড়াতাড়ি মোবাইলটাকে রেখে সঙ্গে সঙ্গে বিটির পাটা। হ্যাঁ বলি হ্যাঁ দেখো, এই পৃথিবীটা না চেহারাটাই আলাদা হয়ে যেত যদি পুরুষগুলা একটু বউদেরকে বুঝতে পারতো। হ্যাঁ একটু যদি নিজের মেয়ার কষ্টটা যেমনি অনুভব করে তেমনি একটু বইয়ের কষ্টটা যদি অনুভব করতো। হ্যাঁ এই যে দেখো রাত জেগে পূজা, বউগুলা মরে যাবে, খাইরান হয়ে যাবে, রাত্রেবেলায় ডুব দিয়ে দিয়ে ভোগ রান্না করবে, রাত্রেবেলায় ডুব দিয়ে দিয়ে ভোগ রান্না করবে, তারপরেও যদি একটু বসে যায় যায় গল্প করেছে তখন আবার দেখবে। হ্যাঁ আর নিজেরা দেখো সারা বছর কি গান শুনছে, আজ কি রাত হুসন কা আঁখো সে মজা লিজিয়ে। অথচ জানো এই যে বউগুলা পূজার সময় একটু যে মন্দিরে যেয়ে বসবে, হ্যাঁ তার উপায় নাই, সব একবারে সাধু সন্ন্যাসী বেনে যাবে, দিয়ে শুধু হেমন্ত মুখোপাধ্যায় চালাবে গো মন্দিরে। হ্যাঁ বউগুলারও তো মন যায় দুটো ঢপর ঢপর গান শোনার না। প্রথমে মহালয়া হবে, দিয়ে চণ্ডী পাঠ হবে, দিয়ে শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের গান। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এ বাবা, হ্যাঁ এই সবাইকে বলছি নিজে নিজে সাবধান থাকো, বুঝলে, বউগুলারও জীবন আছে।